اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, সালাত ওয়া সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নবী রাসূলদের ঘটনা উল্লেখ করেছেন, সেই ধারাবাহিকতায় আজকে আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব বিইذনিল্লাহি তাআলা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ সম্প্রদায় তাদের কাছে পাঠিয়েছিলেন। সামুদ সম্প্রদায়ের আগে ওই অঞ্চলে আদ জাতি তাদের বসবাস ছিল। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ধ্বংসপ্রাপ্ত জাতিদের ইতিহাস পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। বিশেষ করে আদ এবং সামুদ জাতির আলোচনা পবিত্র কোরআনের অনেক জায়গায় বিস্তারিত করে বলা আছে। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন তাদের নাম হচ্ছে সামুদ সম্প্রদায়। তারা খুবই প্রতাপশালী, শক্তিমান, শক্তিশালী মানুষ ছিল। পাহাড় খোদাই করে করে তারা নানান ধরনের কিছু তৈরি করতে পারত। এত শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। আর এটা বাস্তবতা দুনিয়ার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যাদেরকে শক্তিমান করেন, ক্ষমতাশালী করেন, ক্ষমতাবান করেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিদ্রোহ করে। ইতিহাস এটা বলে। আর যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, যারা সাধারণ মানুষ, তারা হকের পথে, সত্যের পথে বেশি আসে। এটা দুনিয়ার ইতিহাস তাই বলে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়েও উনি যেই সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, ওই সম্প্রদায়ের মধ্য থেকে যারা অসহায় মানুষ ছিল, নিরীহ মানুষ ছিল, ওই মানুষগুলো ওনার অনুসারী ছিলেন। পক্ষান্তরে যারা সমাজের নেতা, সমাজের গোত্রপতি, ইভেন যারা ধর্মযাজক শ্রেণী, ধর্মযাজকদের মধ্যে যারা আপনার বাতিল আহ দলের অনুসারী, এরা এবং সমাজের নেতৃস্থানীয় যে সকল ব্যক্তিবর্গ আছে তারা সবাই একজোট ছিল। তো এই ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কেন? যাতে করে আমরা আমাদের সময়ের সাথে এইগুলোকে মিলাতে পারি, আমাদের বর্তমানের সাথে এই অতীতকে মিলাতে পারি। আমরা নিজেরা এই দুই দলের কোন দলে অবস্থান করছি, আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা, আমাদের চিন্তাধারা, আমাদের কর্মনীতি কাদের সাথে মিলে, এইভাবে মিলিয়ে আমরা, আমাদের কাছে তো ওয়াহী আসবে না, কিন্তু এগুলো মিলালে আপনি বুঝতে পারবেন আপনি আসলে ঠিক কোন দলে আছেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসগুলো বলে দিয়েছেন যে বাস্তবতা এমন আগে ঘটেছে এবং এখনো এমন ঘটবে, ভবিষ্যতেও ঘটবে। আমি আপনি কোথায় অবস্থান করছি, আমি এবং আপনি আমাদের নিজেদেরকে কোথায় রেখেছি, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও আপনি যদি দেখেন যে পৃথিবীর ইতিহাসে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এই যে আজকে আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে কথা বলতে চাচ্ছি, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ গোত্রের মধ্যে পাঠাইলেন, যাদের অবস্থান হিজর এলাকায়, বর্তমানে সৌদি আরবের আপনার তাবুকের কাছাকাছি একটা অঞ্চল আছে, ওইটাকে এখনো মাদায়েনে সালেহ বলা হয়।
যে সলে আলাইহি আসসালামের জনপদ বা এলাকা এখনো পর্যন্ত সেটা আছে সৌদি আরবে, তাবুক অঞ্চলের কাছাকাছি একটা জায়গায়। তো সুবহানাল্লাহ বিহামদি, যে কথাটা বলছিলাম যে সলে আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় যে এরকম ভাবে সাধারণ মানুষেরা হকের পথে বেশি ঝুঁকেছিল, আর নেতৃস্থানীয় এবং ক্ষমতাবান ব্যক্তিরা ছিল এর বিপরীতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনে যদি আপনি খেয়াল করে দেখেন, মক্কার জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন কারা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাধারণ ব্যক্তি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাধারণ ব্যক্তি, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা খুবই সাধারণ মানুষ ছিলেন। পক্ষান্তরে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করে নাই। তবে হাতে গোনা কিছু মানুষ সব যুগেই থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, শক্তিশালী করেছেন, ক্ষমতাবান করেছেন। আবার তাদের এই ক্ষমতাটা দ্বীনের পথে ব্যয় করা হয়েছে, দ্বীনের পথে কাজে লেগেছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য নারী ছিলেন। তারপরে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। কিন্তু তাদের সংখ্যাটা হাতে গোনা খুব কম। কেন এমনটা হয়? কেন এমনটা হয়? যে প্রত্যেক যুগেই এরকম শক্তিমান মানুষেরা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, তারা কোনোভাবে সত্যকে গ্রহণ করতে চায় না। কেন? নাম্বার 1, অহংকার। অহংকারের কারণে তারা সত্যকে গ্রহণ করতে চায় না। সলে আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাদের সম্প্রদায়ের যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা ছিল, তাদের একটা মানে আপত্তি ছিল ওনার ব্যাপারে। একটা আপত্তি ছিল এরকম, ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদা নাত্তাবিউ ইন্না ইযাল লাফি দালালিন ওয়া সুউর। তারা বলতো যে আল্লাহ কি আর কাউকে পাইলেন না? আপনার মতো একজনকে আমাদের নেতা বানাইলেন? আপনি তো সাধারণ মানুষ। আপনার তো সেই ক্ষমতা নাই, সেই শক্তি নাই। আপনার মতো একজন সাধারণ মানুষ আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের মতো ব্যক্তিদের? এইটা কেমনে মানবো? এটা মানলে তো আমরা পথ হারায় ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সেম বক্তব্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাতেও তারা, তৎকালীন সময়ের মানুষেরা একই কথা বলেছিল। তিনি যখন তায়েফবাসীকে দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন ওইখানের যে দুই গোত্রের দুই ভাই বা যারা ছিল, তারা বলেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে পেলেন না, আপনাকে দায়িত্ববান বা রাসূল করে পাঠিয়েছেন। এটা আমরা এটা মানতে পারি না বা নিতে পারি না। তো এই যে মানে অহংকারের কারণে অন্যকে, সত্যকে, চোখের সামনে সত্য স্পষ্ট হওয়ার পরেও সেই জিনিসটাকে গ্রহণ না করা, এটা হচ্ছে অহংকারের সবচেয়ে বড় আলামত, যেটা দুনিয়ার কর্তৃত্বশালী ব্যক্তিদের মধ্যে ছিল। 2 নাম্বার যে কারণ, তা হচ্ছে নানান ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। সেটা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা সামাজিক অবস্থান নষ্ট হওয়ার ভয় থাকতে পারে। অর্থাৎ দুনিয়ার প্রতি যে মোহ, দুনিয়ার মোহ, দুনিয়া আমাদেরকে যেভাবে একেবারে শক্তভাবে বেঁধে রেখেছে, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই সুখ, সমৃদ্ধি, বিলাসিতা, এই আভিজাত্য, এগুলো নষ্ট হবে। এইটার কারণে মানুষ ইসলামের ছায়াতলে আসতে রাজি হয় না, বিশেষ করে যাদেরকে আল্লাহ ক্ষমতাবান করেছেন তারা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তারা চিন্তা করলো, আল্লাহ রসুল বলতেন যে দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সৃষ্টি করেছেন আদম থেকে, ও আদম মিন তুরাব, আদমকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন। সুতরাং একজন ব্যক্তি যদি দাস হয় দুনিয়াতে, স্লেভ, যাকে কিনে আনা হচ্ছে বাজার থেকে, সেই মানুষটাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যথাযথভাবে করে, সে তার মুনিবের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহর সামনে হয়ে যেতে পারে। তারা চিন্তা করলো এটা কিভাবে সম্ভব? যে মানুষটাকে
আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, তার মর্যাদা আমার চেয়ে বেশি হবে, আমার চেয়ে বেশি হবে। এভাবে তারা চিন্তা করতো। তারা এভাবে চিন্তা করতো না যে আমি তাকে আমি তাকে বাজার থেকে কিনে আনছি, আমাকেও তো একজন বাজার থেকে কিনে আনতে পারতো। আল্লাহ যদি আমাকে ওই জায়গায় রাখতেন আমার কি হতো? এভাবে তারা ভাবে নাই। তারা ভাবতেছে আমি যাকে বাজার থেকে কিনে আনছি সে আমার মর্যাদায় আসবে। এমন দিন, এমন জীবন ব্যবস্থা আমি কিভাবে গ্রহণ করব? অথচ তিনি এভাবে ভাবতে পারতেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব দিয়েছেন, আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাস বানিয়েছেন। আমাকেও তো আল্লাহ দাস বানাতে পারতেন। আমি যদি দাস হতাম, আমি কি চাইতাম? তো এই জন্যে এই যে মানে আভিজাত্য নষ্ট হওয়ার ভয়, নিজের অবস্থান নষ্ট হওয়ার ভয়, অন্যকে নিজের উপরে অগ্রাধিকার দিতে না চাওয়ার ভয়, এগুলো হেদায়েতের পথে বাধা। এই অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেরদের মধ্যেও ছিল এবং পূর্বের যুগের লোকদের মধ্যেও ছিল। তারপরে যে ভয় তা হচ্ছে আপনার কি বলে? ও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আমরা ভবিষ্যতে আরো আগামী দার্সে অনেক কথাবার্তা বলবো। বাট সেখানে আগে থেকে বলে রাখি, সবচেয়ে বিরোধিতা যে মানুষটা করেছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তারা একটা অবাস্তব জিনিসের দাবি করেছিল। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে পাহাড় থেকে যেন একটা গর্ভবতী উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেন। 10 মাসের গর্ভবতী একটা উট, যেটা কোনো কালেই কোনোভাবেই সম্ভব না। যে পাহাড় ফেটে এটা উট বেরিয়ে আসবে, একটা উটনি বেরিয়ে আসবে। এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন এবং সেটা তাদের চোখের সামনে ঘটেছিল। এই ঘটনা ঘটার পরেও এটা দেখে অনেক সাধারণ মানুষ ইসলাম মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজেদেরকে সমর্পণ করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা ছিল ক্ষমতাবান, তাদের অনেকে আসে নাই। আরেকটা পক্ষ আসে নাই। তারা কারা জানেন? তারা হচ্ছে ধর্ম যাজক শ্রেণী, যারা তৎকালীন সময়ের মানুষদের যে ধর্মকর্ম তারা যেটা করতো সেটার যারা লিডার ছিলেন, তারা কোনোভাবে আসে নাই এগুলো দেখার পরেও। এবং এই চরিত্রটা বাতিলপন্থী ধর্মীয় লিডারদের, এই চরিত্রটা একেবারে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে ছিল, আছে এবং থাকবে। আরেকটা জায়গায় মিল দেখবেন যে যারা বাতিলপন্থী তাদের সাথে ওই বাতিল ধর্মীয় নেতাদের খুব মিল, অন্তরঙ্গ সম্পর্ক। আপনি যদি আমাদের দেশের দিকে তাকান, যারা ফেসিজমের উপরে প্রতিষ্ঠিত ছিল, তাদের সাথে ধর্মীয় কিছু মানুষদের, ধর্ম নিয়ে ওরা চলে বা ধর্মকে ওরা পুঁজি করে চলে, তাদের খুব ভালো সম্পর্ক ছিল। তাদের কি বলে খানকা, মাজার, এই ব্যাপারগুলোর খুব রমরমা অবস্থা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ দেখেন, যারা সত্যিকার অর্থে দ্বীনের কথা বলতো, দ্বীন প্রচারের কথা বলতো, দ্বীনের কাজ করতো, তাদের সাথে জালেমের সুসম্পর্ক কোনোদিন থাকতে পারে না। কিন্তু বাতিলপন্থীরা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাতিলপন্থীরা সেটা ধর্মীয় সুরতে হোক আর রাজনৈতিক সুরতে হোক, এক জায়গায় গিয়ে তাদের মিল পাওয়া যায়, তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক পাওয়া যায়। আপনি দেখবেন, খুব অবাক হই আমরা যে হিজবুত তাওহীদের পক্ষে তসলিমা নাসরিন কথা বলতেছে। খুব ইন্টারেস্টিং বিষয় না? তসলিমা নাসরিন একজন নাস্তিক মহিলা। সে হিজবুত তাওহীদ, তারা তো ধর্মীয় লেবাসে একটা দল, ধার্মিক দল, তাই না? ধর্মের ধর্মের প্রচার প্রসার করতে চায়, যদিও সেটা বাতিল, কিন্তু মানে ধর্মের কথা তো তারা বলতে চায়। তাহলে তসলিমা নাসরিনের মতো ব্যক্তি তাদেরকে সাপোর্ট কেমনে করে? তাহলে বোঝা গেল যে আসলে বাতিলকে খুব ভালোভাবে চিনে, আমরা যতটা না চিনি তারা খুব ভালো চিনি। তো আফসোসের যে জায়গাটা সেটা হচ্ছে যে মানে
পড়াশোনা করা কিছু মানুষও, বিশেষ করে ইয়াহুদীদের মধ্যে এই আচরণটা খুব বেশি পরিমাণে ছিল। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে, তারা জাকারিয়া আলাইহিস সালামের বিরোধিতা করেছে, তারা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়াকে হত্যা পর্যন্ত করেছে। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার নীল নকশা এঁকেছে। তাদেরই লোকজন, ধর্মযাজক শ্রেণী। তো আমাদের বর্তমান সময়েও এ ধরনের কিছু মানুষ থাকবে যারা ধর্মের কথা বলবে, ধর্ম ধর্মের অধীনে তাদের জীবনযাপন থাকবে, ধর্ম প্রচার প্রসার, খানকা, এটা সেটা এগুলো নিয়ে তারা থাকবে। কিন্তু বাস্তবিক অর্থে বাস্তবিক অর্থে তারা হকের সবচেয়ে বিরোধী থাকবে। হকের ব্যাপারে তাদের বিরোধিতা চরম মাত্রায় থাকবে। এবং আপনি অবাক হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে ঘটনাটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন, যে হিরাক্লিয়াসের দরবারে যখন হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গিয়েছিলেন আপনার ওনার দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য, সেই ঘটনা থেকেও আমরা দেখতে পাই যে হিরাক্লিয়াস সত্য উন্মোচনের জন্য, হক বোঝার জন্য সর্বোচ্চ কায়দায় চেষ্টা করেছেন এবং ওনার সামনে সত্য স্পষ্ট হয়েছে। কিন্তু সিদ্ধান্ত জানানোর আগে উনি যখন তৎকালীন খ্রিস্টিয়ানদের ধর্মযাজকদের সাথে পরামর্শ করলেন, তখন তাদের কথার বাইরে তিনি আর যেতে পারলেন না। তো এই জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় এই প্রার্থনা করা উচিত যে, হে আল্লাহ, আপনি আমাকে এমন ইলম দিবেন যেটা ইলমান নাফিআ। এই জন্য আমরা দোয়াতে বলি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, উপকারী জ্ঞান। তারা জ্ঞানী, এই ধর্মযাজক শ্রেণীর জ্ঞান থাকবে, পড়াশোনা থাকবে, স্টাডি থাকবে, অনেক ভালো ভালো কথা তারা বলবে, অনেক যৌক্তিক কথা বলবে, অনেক বিমোহিত হওয়ার মতো দলিল আদিল্লা তারা দিবে, কিন্তু তারা হকের বাইরে থাকবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে তিনি তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার বর্ণনা তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, আমরা যখন ইলিয়াতে গিয়েছিলাম, দিমাশকে, সিরিয়ার ওইখানে হয়তো, তো ওই জায়গায় যাওয়ার পরে তৎকালীন সময়ে হিরাক্লিয়াস ছিল আপনার বর্তমানে বিশ্ব মোড়ল আমেরিকা যেরকম ক্ষমতাধর, অনেকটা তাদের অবস্থা দুনিয়াতে এমন ছিল। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মক্কায় ছিলেন, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করতেন। মাঝে মাঝে তাদের মধ্য থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ওই অঞ্চলে যাইতেন, কিছু টাকা পয়সা কামাই করতেন। কিন্তু আরবরা তখন অতটা কালচার ছিল না, অত উন্নত ছিল না, মরুর রাখাল, তাদের কৃষি নির্ভর অর্থনীতি ছিল। কিন্তু ওই সময়ে হিরাক্লিয়াসদের জয় জয়কার অবস্থা। তো যেটা হয়েছিল যে, যখন হিরাক্লিয়াস শুনেছিলেন যে একজন ব্যক্তি আরবে নিজেকে আপনার রসুল দাবি করছে, এবং তারা তাদের স্টাডি থেকে জানতো যে শেষ জমানায় ইব্রাহিম আলাইহিসসালামের বংশে একজন ব্যক্তি আসবেন যিনি রহমাতুল্লিল আলামিন হবেন, এবং তারা অপেক্ষায় ছিল যে সেই মানুষটা ইসহাক আলাইহিসসালামের বংশে আসবেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানরা দুই ভাগে বিভক্ত, একটা ইসমাইল আলাইহিসসালামের বংশধারা, আরেকটা হচ্ছে ইসহাক আলাইহিসসালামের বংশধারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূল, ইব্রাহিম আলাইহিসসালামের পরে সব নবী রাসূল পাঠিয়েছেন ইসহাক আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকে। ইসহাক আলাইহিসসালাম, তারপরে দাউদ আলাইহিসসালাম, ওনার আবার 12 জন সন্তান, এই থেকে পুরা মুসা, ঈসা আলাইহিম আসসালাম সবাই এখানে আসছে। তো তাদের চিন্তা ছিল যে তিনি
তাদের মধ্য থেকে হবেন। তো তিনি কনফার্ম হইতে চাইলেন। দেখেন, একজন রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্রের প্রধান, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। তিনি এই আরবদের এই দল যখন তারা ব্যবসা নিয়ে গেল, তাদেরকে ডাকলেন ওনার দরবারে। দরবারে ডেকে কনফার্ম হইতে চাইলেন যে মোহাম্মদ রসুল্লাহ, যিনি নিজেকে রসুল দাবি করতেছেন, তিনি আসলে রসুল নাকি ফেক। তখন তিনি বললেন যে তোমাদের মধ্যে সবচেয়ে কাছের কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের কে? তখন আবু সুফিয়ান, তিনি লিডার, মক্কার লিডারদের একজন। তো ওই ধরেন ওই মজলিসে, ওই হেরাক্লিয়াসের দরবারে নিজের একটা অবস্থান তৈরি করা বা সেখানে একটু বড়ত্ব দেখানো, এটা ওনার উদ্দেশ্য ছিল। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ওই অবস্থার কথা তিনি নিজেই বর্ণনা করেছেন। তখন উনি বললেন যে আমি ওনার কাছের মানুষ, ওনার ব্যাপারে আমি ভালো বলতে পারবো। তখন বাদশাহ হিরাক্লিয়াস কি করলেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে একজনকে দাঁড় করালেন কুরাইশদের মধ্য থেকে। বললেন যে তিনি যদি মিথ্যা বলে কোনো ব্যাপারে, তুমি পেছন দিক থেকে আমাকে ইশারা করবে, এবং দুভাষী নিয়োজিত করে দিলেন কথা বলার জন্য। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নিশ্চিত ছিলাম আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে ভয়ে কখনো আমি মিথ্যা বললেও কোনো ইশারা করবে না। কারণ পেছনে তো আরো কুরাইশরা ছিল। তারা যখন দেখবে যে সে এই কাজ করছে, তখন এলাকায় ফিরে আসলে কি হবে? কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এই ভয় করেছি যে আমি যদি ওখানে মিথ্যা বলতাম, তাহলে আমার কুরাইশের যেই সদস্যরা ছিল, এরা মক্কায় ফিরে এসে বলবে যে আবু সুফিয়ান কি অমুকের, ওই যে হিরাক্লিয়াসের দরবারে মিথ্যা ইনফরমেশন দিয়ে আসছে। এই ভয়ে আমি একটাও মিথ্যা কথা বলতে পারিনি। দেখেন, মানে তৎকালীন সময়ের নেতারাও, মানে কাফেরদের নেতা, তারপরেও নিজে মিথ্যাবাদী হবে তার এলাকার, তার সমাজের মানুষদের কাছে, এটা সে পছন্দ করতো না। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা ওনার ইসলাম গ্রহণের আগের। তো হিরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন ওনাকে করেছিলেন। এর মধ্যে একটা ছিল কাইফা নাসাবুহু, তিনি কেমন বংশের মানুষ। তখন উনি বললেন যে হুয়া ফি নাযু নাসাব, উনি খুবই ভালো বংশের একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জিজ্ঞেস করেছিলেন যে হাল হাদাল কওলু মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলাহু, হাল ক্বালা হাদাল কওলু মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলাহু, এই যে উনি নবীরা দাবি করতেছে, এরকম নবী কি ওনার আগে আরো কেউ দাবি করেছিল? উনি বললেন না, এই ধরনের ঘটনা ঘটে নাই। তারপরে জিজ্ঞেস করলেন যে ফাহাল কানা মিন আবাইহি মিন মালিক, উনার বাবা বা দাদা 14 পুরুষে কেউ কি আপনার ছিল, কি বলে যে রাজা বাদশাহ ছিল? বলল যে না, তা ছিল না। তারপরে জিজ্ঞেস করলেন যে আশরাফুন নাস ইয়াত্তাবিউনাহু আম দুআফাহুম, সমাজের কারা তাকে অনুসরণ করছে, আভিজাত্যওয়ালা মানুষেরা না দুর্বল মানুষেরা? তখন উনি বলেছিলেন যে বাল দুআফাহুম, সমাজের দুর্বল শ্রেণীরাই ওনাকে অনুসরণ করছে। তখন উনি জিজ্ঞেস করেছেন আয়াজিদুনা আম ইয়ানকুসুন, এরা কি দিন দিন বাড়তেছে না লোকজন কমে যাচ্ছে এদের কি বলে অনুসারী? তখন উনি বলেছেন বাল ইয়াজিদুন, মুহাম্মাদের অনুসারীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিন বাড়তেছে। ক্বালা হাল ইয়ারতাদ্দু আহাদুম মিনহুম সাখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফি, এমন কি ঘটে যে কেউ ওনার হাতে ইসলাম গ্রহণ করেছে, পরে আবার ইসলাম থেকে বের হয়ে গিয়েছে? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন যে লা, এমন কোনো কিছু ঘটে নাই। তখন উনি আবার জিজ্ঞেস করলেন হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, এই যে উনি এখন নবী দাবি করতেছে, এর আগে কি কোনোদিন তাকে মিথ্যা বলতে তোমরা শুনেছো, বা তিনি মিথ্যাবাদী বা মিথ্যা বলেন এমন কিছুর অভিজ্ঞতা তোমাদের আছে? উনি বললেন যে না, এরকমও কিছু নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে উনি জিজ্ঞেস করলেন ফাহাল ইয়াকদির, উনি কি বিশ্বাসঘাতকতা করেন? বলতো লা, না উনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না। তো এইভাবে উনি ইনফরমেশন গুলো দিতে লাগলেন। এরপরে আ আ আ হেরাক্লিয়াস উনাকে বললেন যে দুবাসীকে বললেন যে উনাকে বলে দাও, আমি যে কথাগুলো জিজ্ঞেস করেছি, কেন জিজ্ঞেস করেছি সেগুলোর জবাব শোনো। সাআলতুকা আন নাসাবিহি, আমি জিজ্ঞেস করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে যিনি এখন নিজেকে নবী দাবি করছে, তার ব্যাপারে, তার বংশ পরম্পরা কেমন, এটা আমি জিজ্ঞেস করেছি। তুমি বলেছ যে উনি ভালো বংশের মানুষ। তো উনি বললেন যে ফাযাকারতা আন্নাহু ফীকুম যু নাসাব ফাকাযালিকা রুসুল তুবআতু ফি নাসাবি কওমিহা, যে ওই অতীতের ইতিহাস তাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে ভালো বংশের ভালো বংশেই তাদেরকে পাঠান। তো এই দিক থেকে আল্লাহ রাসূলের সাথে এই জিনিসটা মিলে গেছে, নাম্বার 1। তারপরে জিজ্ঞেস করেছিলাম যে হাল ক্বালা আহাদুম মিনকুম হাযাল কওল, যে এই ধরনের নবী দাবি করার, এই যে উনি যে নিজেকে নবী দাবি করতেছেন, এরকম দাবি কি ওনার আগে ওই সমাজে কেউ করেছে?
তুমি বললা যে না, করে নাই। লাউ কানা আহাদুন ক্বালা হাযাল কওল ক্বাবলাহু লাকুলতু রাজুলুন ইয়াতাসি বিকাউলি কিলা ক্বাবলা। বলতাম যে ওনার আগে একজন নবী দাবি করেছে, উনিও দেখা দেখি নিজে নবী দাবি করতেছে, বাট সেটারও সুযোগ এখানে নাই। খেয়াল করেন। তারপরে বলল যে, তারপরে তোমাকে জিজ্ঞেস করেছি যে রজুলুন ইয়াতাসি বিকাউল, আচ্ছা, তারপর জিজ্ঞেস করেছে যে যে ফালাউ কানা মিন আবাইহি মিন মালিকিন কুলত, যে তার বাপ দাদা বা এই ধরনের বংশে কি কেউ নিজেকে রাজা তাদের রাজা বাদশাহ ছিল তারা কেউ? তো তুমি বললা যে না, রাজা বাদশাহ ছিল না। তাহলে বলতাম যে ওনার বাবা রাজা ছিল বা ওনার দাদা রাজা ছিল, উনি আবার সেই রাজত্ব ফিরে আনতে চাচ্ছে। এমনটাও ঘটে নাই। তারপর জিজ্ঞেস করেছিলাম যে তু হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব, যে উনি কি কখনো মিথ্যা বা এই ধরনের মিথ্যার আশ্রয় নেন? তোমরা বললা যে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলরা কখনো মিথ্যাবাদী হন না। এটাও মিলে গেছে। তারপর জিজ্ঞেস করলাম যে আ আ যারা দুর্বল তারা কি উনাকে অনুসরণ করছে না সবলরা? তো বললা যে দুর্বলেরা। তো এটাই ছিল নবী রাসূলদের সিলসিলা আগের যুগে, যে তাদের অনুসারীরা সবাই দুর্বল ছিল। জিজ্ঞেস করেছি এরা কি দিন, দিন বাড়তেছে না কমতেছে? তুমি বললা বাড়তেছে। তো নবী রাসূলদের সিলসিলা এরকমই, যে তাদের অনুসারীরা আস্তে, আস্তে বাড়তে থাকে। কমে না কখনো। বেড়ে গেলে আর কমে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এইভাবে আ আ আ আ প্রত্যেকটা বিষয় উনি জবাব দিচ্ছিলেন। তারপরে বললেন যে, আমি জিজ্ঞেস করেছি তাদের কেউ কি ইসলাম গ্রহণ করার পরে আবার আগের ধর্মে ফিরে গেছে? তুমি বললা না। তারপর তিনি সুন্দর একটা কথা বললেন যে, আ আ ওয়াকাযালিকাল ঈমানু হিনা তুখালিতু বাশাশাতাহুল কুলুব। কোন ঈমানের বিষয়টা এমনই, যখন সেটা অন্তরের সাথে মিশে যায়, তখন মানুষ সেখান থেকে আর কোনোভাবে বের হয়ে আসতে পারে না। এই কথাগুলো একটার পর একটা, একটার পর একটা মিলিয়ে উনি জবাব দিচ্ছেন। তার মানে কি বোঝা যাচ্ছে না যে উনি হকটা কত সুন্দরভাবে চিনে ফেলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উনার প্রত্যেকটা জবাব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের হওয়া সত্ত্বেও দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের শত্রু ছিলেন। শত্রুর মুখ থেকে তার শত্রুর ব্যাপারে যেই কথা বলা হয় সেটা নিঃসন্দেহে সঠিক। শত্রুর মুখে যদি কোনো শত্রুর প্রশংসা আপনি শোনেন, বুঝবেন অবশ্যই সত্য প্রশংসা, তাই না? তো সেই কথাগুলো যখন উনি বললেন, তারপরে উনি আমি জিজ্ঞেস করেছি তিনি কি কখনো বিশ্বাসঘাতকতা করেছেন? তুমি বলেছ না। ওয়াকাযালিকা রুসুলু লা তাগদির, আল্লাহর রসুলেরা কোনদিন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। এভাবে বলতে, বলতে তারপর তিনি বললেন যে ওয়াকদ আ আ আ আ এরপরে তিনি বললেন যে, তুমি যা বললা ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বললা তা যদি সঠিক হয় এবং ওই ব্যক্তি যিনি এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করছেন, এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে জেনে রাখো, হিরাক্লিয়াস বলতেছে, খেয়াল করেন, ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বললা তা যদি সত্য হয়ে থাকে, ফাসায়ামলিকু মাউদিআ কাদামাই হাতাইন, তাহলে মনে রাখো আমার পায়ের নিচে যে মাটি সেটার দখল তার অধীনে চলে যাবে। তিনি আমার পায়ের নিচে যে মাটি আছে সেটাও দখল করে ফেলবেন। এখানেই শেষ না। এরপরে তিনি বললেন, ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, যে আমি তো ভাবছিলাম যে তিনি আসবেন, কিন্তু তোমাদের মধ্যে আসবেন এটা আমি কখনো কল্পনা করি নাই। ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলাসু ইলাইহি লা তাজাশশামতু লিকাআহ ওয়ালাউ কুনতু ইনদাহু লাকাসালতু আন কাদামি। মানে এই কথা বলার পরে উনি বললেন যে, সত্যিকার অর্থেই তুমি যা বলেছ তা যদি সত্যি হয়, তিনি আমার পায়ের নিচের যে মাটি সেটার মালিকানা তার হয়ে যাবে। আর আমি যদি তার কাছে থাকতাম, তাহলে তার পা পানি দিয়ে সুন্দর করে পা ধুয়ে দিতাম, তার সেবা করতাম। এই কথা বলার পরে এগুলো পুরা রাত সবার মধ্যে যারা বসেছিল সবার সামনের ঘটনা। সেখানে মন্ত্রী পরিষদের লোকজন ছিল, সেখানে বড়, বড় দায়িত্বশীল ব্যক্তিরা ছিল, সেখানে ধর্মযাজক শ্রেণী ছিল, সেখানে আবু সুফিয়ান ছিলেন এবং মক্কার কুরাইশরা সবাই ছিল, যারা গিয়েছিল। এই যে দীর্ঘ আপনার কনভারসেশন, এখান থেকে কি মনে হয়? এখান থেকে স্পষ্ট মনে হয় যে হিরাক্লিয়াস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছেন যে তিনি হক, তিনি সত্য। তখন এই দরবারে কানাঘুষা শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বলতেছে, তাহলে কি হিরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তার নবুয়তের ব্যাপারে ঘোষণা দিয়েছেন তাকে মেনে নিয়েছে? তখন হিরাক্লিয়াস কি করলেন? তার ওই সমাজের যারা ধর্মযাজক শ্রেণী ছিল তাদের সাথে মিটিং এ বসলেন।
মিটিং এ বসার পরে সিদ্ধান্ত কি হলো যে না, তিনি যদি আমাদের মধ্য থেকে আসতেন, আমাদের বংশে আসতেন, আমাদের সিলসিলায় আসতেন, তাহলে আমরা তাকে গ্রহণ করতাম। এখন তিনি আমাদের সিলসিলার না, সুতরাং তাকে গ্রহণ করার প্রশ্নই আসে না। তাহলে এই যে হিরাক্লিয়াসের মতো একজন ব্যক্তি, তিনি সত্য সন্ধানী ছিলেন, সত্য তার সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র ধর্মযাজক ওই শ্রেণীটার কারণে তিনি ইসলাম গ্রহণ করতে পারেন নাই। তো এই জন্যে যুগে যুগে, এত লম্বা কথা এই জন্যই বললাম যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দান করেছিলেন তাদেরকেও পথ হারা করেছিলেন। তারাও পথভ্রষ্ট হয়েছিল জ্ঞান থাকা সত্ত্বেও, নলেজ থাকা সত্ত্বেও। তাদের কাছে তাওরাত, জাবুরের জ্ঞান ছিল, ইনজিলের জ্ঞান ছিল, তারা সবকিছু জানতেন, বুঝতেন, এবং এটা প্রমাণও হয়েছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল। আল্লাহ তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারাতেই পাঠিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন এটা ইসমাইলি বংশে। এই জন্য তারা নিল না, হকটাকে নিলেন না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আমাদের এই দোয়াটা করা দরকার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আমরা অনেকেই অনেক সময় মানে জ্ঞান অর্জন করে অন্যকে অত বেশি পাত্তা দিতে চাই না, উচিত না। উচিত যে আমি নিজের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব, এবং যারা এই হেদায়েতের পথে আসতে চায় আল্লাহ সবাইকে যেন হেদায়েতের পথে রাখেন, সেই দোয়া করব। আমি নিজেই একমাত্র হেদায়েতের পথে আছি, বাকি সবাই গোমরাহ, বাকি সবাই কি বলে যে বাতিলপন্থী হয়ে আছে। এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে এসে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করা, নিজের জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আগামী দার্স থেকে ধারাবাহিকভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সম্প্রদায়ের মানুষদের যেই ঘটনাগুলো ঘটেছিল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত, তাদের সময়ের লোকদের সেই দাওয়াতের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা বা সেই উটনি যেটা পাহাড় থেকে বের হয়ে এসেছিল, সেটার সাথে তার সম্প্রদায়ের লোকজনের আচরণ এবং তাদের শেষ পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আজকে যে বিষয়টা আমি বোঝাতে চাইলাম যে সমাজের কিছু মানুষ যারা হয়তো ধর্মীয় লিবাস পরে থাকবে, ধর্মের জ্ঞান তাদের কাছে থাকবে, অনেক ভালো ভালো কথাও হয়তো তারা বলতে পারেন, কিন্তু তারাও পথ হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বের ইতিহাস তাই বলে, এবং তারা হকের পথে অনেক বড় বাধার সৃষ্টিকারী পূর্বেও ছিলেন, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রশ্ন নিতে পারি আমরা যদি থাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। যাদের প্রশ্ন আছে ইনশাআল্লাহ আমরা হ্যান্ড রাইজ করবো, এবং যারা লিখিত দিতে চায় আমরা লিখিত দিতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে হ্যান্ড রাইজ করছেন মাহমুদা, আনমিউট করবেন। সর্বোচ্চ 2টা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। মাহমুদা, আনমিউট করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাইরে থাকি আরকি। আমার এই কোয়েশ্চেনটা ইয়ের সাথে না, মানে আজকের আলোচনার সাথে সম্পৃক্ত না, বা এটা কোরবানির ব্যাপারে। আম আমরা একই এরিয়াতে কয়েকটা ফ্যামিলি থাকি। মানে এভরিডে বেসিস বাচ্চারা একসাথে খেলে এবং একসাথে আমরা চলাফেরা করি আরকি। কিন্তু কোরবানি দেওয়ার ব্যাপারে আমরা মানে সবার ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ভাবে ইনকাম করে। যেমন এখানে গ্রসারি স্টোরে কাজ করে, যেখানে বিয়ার এন্ড ওয়াইন বিক্রি করা হয়। সো কেউ আছে বিয়ার এন্ড ওয়াইনের দোকানের মালিক, কেউ আছে জাস্ট জব করে ওখানে। আর কিছু মানুষের ইনকাম টোটালি হালাল, লাইক এ টিচার অর রেন্টাল ইনকাম, সামথিং লাইক দ্যাট। সো আমরা কি ওনার সবার সাথে কি কোরবানি দিতে পারবো নাকি? বুঝতে পারছি সম্মানিত বোন, আপনার প্রশ্ন স্পষ্ট আমাদের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনটা যদি আপনি খেয়াল করেন, মদিনার 10 বছর, তাহলে একবার সফরের অবস্থা ছাড়া বাকি সকল সময়ে যতদিন তিনি মদিনাতে অবস্থান করেছেন, সব সময় তিনি আপনার
এবং ওনার সাহাবারা সবাই ব্যক্তিগতভাবে এককভাবে কোরবানি আদায় করেছেন। শুধুমাত্র সফর কালীন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম তারা যৌথভাবে কোরবানি আদায় করেছেন। গরুতে 7 জনের ভাগের বিষয়টা আসছে। এছাড়া মদিনাতে সাধারণত সবাই বলা যায় ব্যক্তিগত কোরবানি আদায় করেছেন। সেটা একটা ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই আমার কোরবানি। কোরবানির মূল ধারণাটা ঠিক এমনই ছিল, কিন্তু আমাদের সমাজে কোরবানির ধারণাটা টোটালি বদলায় গেছে। মানে আমাদের সমাজে আমি আমার গ্রামেই দেখছি, আমাদের গ্রামে যদি 25টা কোরবানি হয়, এর মধ্যে 22টা 23টা কোরবানি যৌথ, 2টা 3টা কোরবানি হয়তো কি হয় ব্যক্তি মালিকানাধীন, আর বাকি সবাই যৌথভাবে কোরবানি দিচ্ছে, 2 4 5টা ছাড়া বাকি সবাই যৌথ। কারণ একটা গরু অনেক দাম, একজন মানুষ একটা গরু কিনতে পারে না, আর ছাগল অনেকে কোরবানি করতে রাজি হয় না বা চায় না। অথচ কোরবানির মূল মানে যেই ধরনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ছিল, সেখানে একা একা কোরবানি করা, মানে একজনে একটা কোরবানি করা, একটা পরিবার থেকে একটা কোরবানি করা, এটা উত্তম। যদি আপনার পক্ষে সম্ভব হয়, সামর্থ্য থাকে, সেটা উত্তম। এখন যৌথ কোরবানি অন্যদের সাথে মিলে করার ব্যাপারে ইসলামী শরীয়তে বৈধতা আছে, জায়েজ না, জায়েজ না, করতে পারেন, তবে উত্তম হচ্ছে একাকী করা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে উত্তম খুঁজি, কিন্তু এই জায়গায় উত্তমটাকে পেছনে রেখে দেই, অথচ এই জায়গায় উত্তমের উপরে আমল করা উচিত যাদের সামর্থ্য আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এমন কারোর সাথে আপনি কোরবানি করলেন যাদের ইনকাম হালাল না, সেক্ষেত্রে আপনার কোরবানি হবে কি হবে না? জি, আপনার কোরবানি আদায় হবে। তার ইনকামে হালালও আছে, হারামও আছে। হালাল হারামের মিশ্রণ আছে এমন ব্যক্তি যদি কারোর সাথে মিলে কোরবানি করে, তার কোরবানি তার জন্য, আপনার কোরবানি আপনার জন্য। আপনারটা আল্লাহ কবুল করবেন, তারটা আল্লাহ কবুল করবেন না। তবে তাকওয়ার দাবি হচ্ছে স্পষ্ট করে জানা যে এই মানুষটার ইনকামে 100% ঝামেলা আছে, আপনি নিশ্চিত, তাহলে তাকে অ্যাভয়েড করা দ্বীনের দাবি, ঈমানের দাবি। কিন্তু আপনি যদি তার সাথে মিলে কোনো কারণে কোরবানি করে ফেলেন, আপনার কোরবানি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা, এবং সেই কোরবানির গোশত আপনি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তার কোরবানি মানে না হওয়ার মাসআলা এক জিনিস, আর গরু জবে করার পরে খাওয়ার মাসআলা আরেক জিনিস। যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু জবে করা হয়, তাহলে সেটার গোশত আপনিও খেতে পারবেন, তারাও খেতে পারবে, তারা দিলেও আপনি খেতে পারবেন, আপনি দিলেও তারা খেতে পারবে, সেটাতে সমস্যা নাই। কবুল করা না করার মালিক আল্লাহ। তো তার ইনকাম যদি হালাল না হয়, তাহলে তারটা কবুল হবে না। আপনার ইনকাম হালাল হলে আপনারটা আল্লাহ কবুল করবেন। এই হলো বিষয়। তো এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন। আপনি যদি উত্তমে থাকতে চান, তাহলে একাকী নিজে কোরবানি করবেন। আর যদি মনে করেন যে না, আমি সমাজের সাথেও মিলেমিশে থাকতে চাই, হ্যাঁ, তাহলে আপনি একা নিজে কোরবানি করেন, পাশাপাশি ওদের সাথে গরুতে একটা শেয়ার আপনি রাখেন, থাকেন, সমস্যা নেই। দুই দিক থেকে কোরবানি হলো, অসুবিধা কি? সেটাও হতে পারে। আর যে সকল মানুষদের ব্যাপারে আপনি নিশ্চিত 100% যে তাদের ইনকাম শতভাগ ঝামেলা আছে, আপনি নিশ্চিত, তাদেরকে অ্যাভয়েড করা ঈমানের দাবি, তাকওয়ার দাবি। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। একটা লিখিত প্রশ্ন নিচ্ছি। একজন বলছেন, জরুরি কারণে যদি বাহিরে থাকেন এবং জোহরের জাস্ট 4 রাকাত ফরজ নামাজ পড়েন এবং বাসায় ফিরে আসার পর যদি ওয়াক্ত থাকে, তখন কি সে সুন্নত 6 রাকাত পড়তে পারবে কিনা? এবং যদি জি, অবশ্যই পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সুন্নত নামাজ ডিলে করে পড়েছেন। আর ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সুন্নত না পড়ে ঘরে এসে পড়তেন। যদিও সেটা অত লম্বা সময় যেত না, ঘরে এসে আদায় করতেন, কিন্তু ওয়াক্তের ভেতরে আপনি সেই সুন্নত আদায় করতে পারবেন। ওয়াক্ত চলে যাওয়ার পরেও আপনি সেই সুন্নত আদায় করতে পারবেন যদি আপনি চান, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ফারজানা মিলি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি 2টা প্রশ্ন করব। জি, প্রশ্ন প্রথমটা হচ্ছে যে আমাদের নবজাতকদের আমরা যে সমস্ত বিভিন্ন প্রকার হাদিয়া তোহফা দেওয়া হয়, বিশেষ করে টাকা পয়সাটা সেরকম, তা ওর সেই টাকাটা দিয়ে কি তাকে কোনো উপহারটা দেওয়া যাবে? তার আব্বু আম্মুর যদি
অনুমতি থাকে? জাহিদ ভাই, প্রশ্নটা বুঝতে পেরেছেন? না, আমি ওই স্পষ্ট না, মানে ওই টাকাটা হলো বাচ্চার, আপনি কাকে উপহার দিতে চাচ্ছেন? আরেকবার ওই সেই বলেন তো আপা। বাচ্চাকে, সেই মানে বাচ্চাকে যাকে যাকে দেওয়া হচ্ছে তাকে উপহার দিবেন। জি জি। জি শায়েখ, কি বাচ্চার গিফটের টাকা বাচ্চাকে একটা উপহার অন্য কিছু কিনে দিবে ওই টাকা দিয়ে শায়েখ, এটা কি পারবে কি? বুঝতে পারছি জি। বেবি যদি ছোট হয়, যারা বালেগ হয় নাই, হ্যাঁ, যারা জি এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তাদের উপহার, উপটোকন, যা কিছুই আসে, এগুলোর মালিকানা বাবা মারই আসলে। যতক্ষণ পর্যন্ত তারা কি মানে বালেগ না হবে, এর আগ পর্যন্ত তাদের উপহার, উপটোকন যা কিছু আছে, এগুলোর মালিকানা মূলত বাবা মায়ের। সুতরাং তিনি চাইলে তাদের সেটা নিজে নিয়েও নিতে পারেন, অথবা তাদের জন্য কিছু কিনেও দিতে পারেন। ওনারা ওনাদের মতো করে সেটা ব্যবহার করতে পারেন। ইসলামের শরীয়তে এই জায়গায় বাধা নিষেধের কিছু নাই, হারাম হালালের কিছু নাই, নাজায়েজ কিছু হবে না। ঠিক আছে? জি, বারাকাল্লাহ ফিক। জি, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আনমিউট করে দ্বিতীয় প্রশ্ন করবেন। আচ্ছা, উনি হয়তো হ্যান্ড রাইজ, আচ্ছা, আমি লিখিত একটা প্রশ্ন নিই, আপনি যদি আবার প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে রাখবেন ইনশাল্লাহ। একজন প্রশ্ন করছেন, মহিলা ম্যাডাম কি ছেলেদের ক্লাস নিতে পারবেন, ছেলেদের বয়স 14, 15, 16-র মধ্যে, এবং তাদের সাথে আই কন্ট্যাক্ট করে পড়াতে পারবেন কিনা? বুঝতে পারছি। দেখুন, প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে একজন নারী তিনি পাঠদান করবেন, ইসলামী শরীয়তে এই ধরনের চর্চা বৈধ না। ইসলামের শরীয়তে এই ধরনের চর্চা কিনা বৈধ না, অনেক কারণে বৈধ না। হ্যাঁ, যদিও সেখানে নির্জনতা নাই, এখানে অনেক মানুষজন আছে, বাট উনিও আছেন। তো উনি যদি আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করে তাদেরকে পড়ান, সেটাও ফিতনার আশঙ্কা থাকার কারণে জায়েজ হবে না। আর যদি পর্দা মেনটেন না করেন, তাহলে তো কোনোভাবেই বৈধ না, অবশ্যই হারাম, এতে কোনো সন্দেহ নাই। বরং নারীদের উচিত তারা যেন তাদের কর্মসংস্থান এমন জায়গায় করেন যেখানে নারীরা থাকবে, নারীদের শিক্ষা দান করবেন উনি, মেয়েদেরকে শেখাবেন, পড়াবেন, কোনো অসুবিধা নাই। প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে পুরুষ টিচাররা পড়াবেন। একজন নারীর জন্য এটা বৈধ হতে পারে না, নানান ফিতনার কারণে। জি। জাযাকাল্লাহ খাইর। তারমিন সিদ্দিকা, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম সালাম। জি। জি শায়েখ, আমি ইন্ডিয়া থেকে বলছি শায়েখ, মানে জুমার সলাতে পুরুষদের মানে জামাত শুরু হওয়ার আগেই কি মহিলারা বাড়িতে জোহরের সলাত আদায় করতে পারবে? কারণ আমি একদিন জোহরের সলাত আদায় করছিলাম, তখন পুরুষদের জুমার সলাত আদায় করা হয়নি। তখন কেউ আমাকে বলছিল যে এরকম হবে না নাকি, আমার সলাত জোহরের সলাত যদি আমি আদায় করি আগে, এটা কি ঠিক হবে? এটা যদি একটু বলে দিতেন বুঝিয়ে ভালো হতো। বুঝতে পারছি। জি, দেখুন আসলে ইসলামী শরিয়াতে বিধানগুলো স্পষ্ট, সুস্পষ্ট। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময় অনুযায়ী ফরজ হয়। তো জুমার দিনে জুমা ফরজ হয় পুরুষদের উপরে, আর মেয়েদের উপরে ফরজ হয় জোহর। তো জোহরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে জুমা আদায় হোক বা না হোক, তারা তাদের জোহরের সলাত আদায় করাতে কোনো বাধা প্রতিবন্ধকতা নাই। ব্যাপারটা এমন না যে তাদের জুমা শেষ হইতে হবে, না, কারণ জুমা তাদের উপরে ওয়াজিব না। সো জুমা যদি ওয়াজিব না হয়, ওয়াক্ত শুরু হলে জোহর ফরজ। সুতরাং ফরজ জোহর অবশ্যই তিনি আদায় করতে পারবেন, জুমা শেষ হোক বা না হোক, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যে একজন প্রশ্ন করছেন, একজন বান্দা যদি কোনো কাজে ব্যস্ত থাকে, এই সময়ে আল্লাহর ভালোবাসা তার অন্তরে অনুভব হয়, তাহলে সেই সময় তার কি করণীয়? কখন? একটা কাজে ব্যস্ত আছেন, কিন্তু সে অনুভব করতেছে যে আল্লাহর ভালোবাসা অন্তর অনুভব করতেছেন, ওই মুহূর্তে জি। তার কি করণীয়? ওই মুহূর্তে তার করণীয় যেটা, সেটা হচ্ছে তিনি যে কাজটা করতেছেন সেটাকে তিনি সাওয়াবের নিয়তে করবেন, ইহতেসাবের জায়গাটাকে আরো সমৃদ্ধ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন, আরো ভালো কাজে উদ্বুদ্ধ হবেন, ইনশাআল্লাহ মন্দ থেকে বিরত থাকবেন বিইذنিল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর। শামিমা সুলতানা, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম জি আসসালাম সাহেব, জি। আমার এক প্রশ্ন হচ্ছে আমি কি একাকী যদি এক কক্ষে আমি বাসায় যদি নামাজ পড়ি, সলাতের মধ্যে কি কোরআন তেলাওয়াত সামান্য উঁচু করে মানে আমি শুনতে পারবো, এরকম কি করা জায়েজ আছে? যদি একটু বলতেন প্লিজ। শাহেদ মিউট হয়ে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি। এই ব্যাপারে কথা হচ্ছে যে যদি আপনি একাকী ঘরে থাকেন এবং আপনার তিলাওয়াত নন মাহরাম কোনো পুরুষের কান পর্যন্ত পৌঁছার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনি এতটুকু নিচু স্বরে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এখন আরেকটি লিখিত প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করেছেন জন্ডিস ঝাড়ানো কি শরীয়ত সম্মত কিনা এবং কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার কোনো উপায় আছে কিনা? বুঝতে পারছি। জন্ডিসের চিকিৎসা আছে, সেই চিকিৎসা একদিক থেকে আপনার যে মেডিসিন গুলো পাওয়া যায় সেগুলো নিঃসাবন করবেন, আয়ুর্বেদিক কোনো চিকিৎসা থাকলে সেটাও গ্রহণ করবেন, এর পাশাপাশি তিনি শরীয়ত সম্মত ঝাড়ফুঁক নিজেকে করবেন, নিজেকে ঝাড়ফুঁক করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যতটুকু দেখেছি যে জন্ডিস রোগীরা সাধারণত ওজা বা এই ধরনের কারো কাছে যায়, তারা নানান ধরনের শিরক মিশ্রিত, কুফর মিশ্রিত দোয়া কালাম বা তাবিজ এগুলো ব্যবহার করেন। এটা সুস্পষ্ট হারাম এবং কোনোভাবেই সেটা ব্যবহার করার সুযোগ নাই, ইসলামী শরীয়তে এই জিনিসটা হারাম। এবং যে 70,000 মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনা হিসেবে জান্নাত লাভ করবেন, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অন্যকে কখনো বলবে না আমাকে ঝাড়ফুঁক করে দেন। লা ইয়াস্তারকুন, তারা মানুষের কাছে গিয়ে রোকিয়া চাইবে না, তারা নিজের রোকিয়া নিজেই করবে। এজন্য কারো কাছে আসলে বৈধ রোকিয়াও বলা উচিত না যে আমাকে আপনি ঝাড়ফুঁক করে দেন, আপনার নিজেরটা আপনি নিজে করেন। আর ওজারা যা করে তা তো কুফর, সুতরাং কোনোভাবেই তাদের কাছে যাওয়া বৈধ হবে না। আর আপনি জাদুগ্রস্ত কিনা কিভাবে বুঝবেন? জাদুগ্রস্ত কিনা বোঝার ব্যাপার অনেক ধরনের উপায় থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক জীবনযাপন ছিল আপনার, কিন্তু হঠাৎ করে দেখবেন যে কেমন যেন সবকিছু অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনি খাবার খেয়েছেন, ভুলে গেছেন খাবার খাইছেন কিনা। আপনি নামাজ পড়েছেন, ভুলে গেছেন নামাজ পড়লেন কিনা। সুস্থ মানুষ, যুবক মানুষ, এরকম ঘটনা ঘটতেছে, হ্যাঁ। তারপরে আপনার ধরেন মানে অস্বাভাবিক কোনো কিছু ঘরে দেখতে পাওয়া, পরিবারের লোকদের সাথে হওয়া, এগুলো জাদুর আলামত। আল্লাহ হেফাজত করুন জি। আরো এমন অনেক আলামত আছে, বিস্তারিত আপনারা পড়ে নেবেন, আমিন। বিভিন্ন বই পুস্তকে আছে জি। মারিয়াম আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি। জি সাহেব, প্রশ্ন হলো যারা মক্কা মদিনা হজ করে কেটে আসতেছে কথা। সিজদার দিকে তাকে নামাজ পড়ে যখন কাবা নামাজ পড়তে পারবে? আপনার কথাটা বোঝা নেই। আপনি কি আরেকবার বলবেন? আপনার কথাটা কেটে কেটে আসছে। জীবন আপনার নেটওয়ার্কের আমার প্রবলেম কাছে আছে। মনে হয় উনি প্রশ্ন করেছেন আমরা যখন দূরে সলা আদায় করি, মানে দূরে থেকে, তখন তো আমরা সিজদার দিকে তাকাই, বাট কাবা শরীফের কাছে যখন আপনি সলা আদায় করবেন তখন কোন দিকে তাকাবেন, এটা কি প্রশ্ন? জি, প্রশ্ন মানে যখন আমি কাবার সামনে দাঁড়াই তখন কি আমি কাবার দিকে তাকাই নামাজ পড়বো? আমরা তো এমনি সাধারণত সিজদার দিকে তাকাই নামাজ পড়ি। জি, কাবার সামনে না যখন আপনি নামাজ পড়বো তখন সর্বাবস্থায় আপনার নজর থাকবে সিজদার জায়গায়, ঠিক আছে? আপনি কাবার একেবারে মানে কাছাকাছি জায়গাতে দাঁড়ালেও আপনার নজর থাকবে আপনার সিজদার স্থানে, এটাই সুন্নাহ জি। জাযাকাল্লাহ খাইর। আরেকজন প্রশ্ন করেছেন কেউ যদি এমন দোয়া করে যে হে আল্লাহ, যে কাজ করলে তুমি ও রাসূল রাজি খুশি থাকবে সেই কাজ করার তৌফিক দাও, এখানে আল্লাহর সাথে রাসূলের নাম মিলিয়ে দোয়া করা কি ঠিক হবে? জি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি তার রাসূলের অসন্তুষ্টি। তো সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল যেই কাজের উপরে সন্তুষ্ট, সেই কাজ যেন আল্লাহ আমাকে করার তৌফিক দেন, এই কথা বলাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ধরেন আপনার
নির্ভরতার ক্ষেত্রে এভাবে যদি কেউ বলে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে নির্ভর করলাম, না, এভাবে বলা যাবে না। আমি আল্লাহর উপরে নির্ভর করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথাই বলতে হবে। তো মানে এই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, এই কথা বলাতে কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ যেটাতে সন্তুষ্ট, রাসূলও সেটাতেই সন্তুষ্ট। জি। জি, মাহমুদ আনমিউট করবেন। জি স্যার, শায়েখ আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনার প্রশ্নটা করেন। আপনি প্রশ্ন জি করুন। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আমার জি আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড করতে চাই, তো মানে হ্যাঁ, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম তো আসসালাম। জি, তো মোহতারাম বলেন। আমার প্রশ্নটা হলো, আমরা যখন জোহরের নামাজ হুজুরের পিছনে আদায় করি, তো আমাদেরকে ফরজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সূরাটা হুজুরের পেছনে পড়তে হয় কিনা? তো এটাকে অনেকে দেখি, আমি ইউটিউব সার্চ করে দেখি ডিফারেন্ট ওপিনিয়ন। তো এটা আসলে কোনটা পড়লে উত্তম? আলহামদুলিল্লাহ পড়তে হবে কি সুন্দর পড়তে হবে না? সুন্দর প্রশ্ন করেছেন। জি, বুঝতে পারছি। জি, দেখুন, সূরাতুল ফাতিহা সলাতে তিলাওয়াত করা, যিনি তিলাওয়াত করবেন তার জন্য এটা অবারিত কল্যাণ বয়ে আনবে। সেটা ইমামের পেছনে থাকুন আর ইমাম ছাড়া আপনি একা পড়েন, সর্বাবস্থায় আপনি যখন ফাতিহা পড়বেন এটা আপনার জন্য কল্যাণ। আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইযা কামা আহাদুকুম ফিস সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যে তোমরা যখন সলাতে দাঁড়াও, তখন তোমার একজন ব্যক্তি যখন সলাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে চুপে চুপে কথা বলে। সেই কথা বলাটা কখন হয়? সূরা ফাতিহার মাধ্যমে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জবাব দিচ্ছেন। তো এই কারণে উত্তম হচ্ছে ইমাম সাহেবের পেছনে নিজেও সূরা ফাতিহা পড়ে নেওয়া। এখন কথা হচ্ছে, তাহলে ইখতিলাফ কেন আসলো, মতপার্থক্য কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক বর্ণনা স্পষ্টভাবে আছে যে লা তাকরাউ খালফি ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইমাম যখন তিলাওয়াত করবে তার পেছনে তোমরা তিলাওয়াত করবা না, তবে ফাতিহা পড়ে নিবা। এটা সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলেছেন যে যখন ইমাম সাহেবের পেছনে তোমরা থাকবা, তখন তিলাওয়াত করবা না ইমামের সাথে সাথে, তবে ফাতিহা পড়ে নিবা। কেন? কারণ ফাতিহা তোমার এবং তোমার রবের সাথে কথোপকথন, সেটা পড়ে নেওয়া উচিত, এভাবে স্পষ্ট করে বলা আছে। তারপরেও আলেম ওলামাদের ইখতিলাফ আছে। হানাফি ফিকহে ওনারা বলেন যে ইমাম সাহেবের কেরাতই মুক্তাদির কেরাত, সুতরাং আপনাকে আর পড়তে হবে না। এখন আমরাও বলি কেউ যদি না পড়ে তার সলাৎ হবে, তবে পড়লে আমি মনে করি সওয়াব বেশি হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, উনি বলেছেন যে ইমাম সাহেব যখন জোরে জোরে পড়বে তখন আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার পড়া হয়ে যাবে। আর ইমাম সাহেব যখন নীরবে পড়বেন তখন আপনি পড়বেন, এটা ওনার মত। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে ফাতিহা পড়ে নিতে হবে, তাহলে আপনি পড়ে নিবেন, এটাই হচ্ছে উত্তম। আর কেউ যদি না পড়ে ইমাম সাহেবের পেছনে, তার সলাৎ হবে, তবে আমরা বলি যে পড়লে আপনি সওয়াব বেশি পাবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। একটা দুইটা প্রশ্ন একসাথে শেখ, আমি একটা একটা একসাথে করতেছি আর কি। প্রথম হলো, কোন প্রকার কামনা বাসনা ছাড়া যদি সাদা স্রাব বের হয় তাহলে কি গোসল ফরজ হবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নামাজরত অবস্থায় বা রোজা থাকা অবস্থায় এমন হলে নামাজ এবং রোজা কি নষ্ট হয়ে যাবে কিনা? মহিলার প্রশ্ন তাই না, জি, নাকি পুরুষের প্রশ্ন? মহিলার। মহিলার প্রশ্ন। জি, পুরুষদের যদি যৌন উত্তেজনা বশত বীর্য নির্গত হয় তাহলে গোসল ফরজ হবে। আর মহিলাদের ক্ষেত্রে আহ মানে কোনো ধরনের উত্তেজনা ব্যতীত এমনি যদি সাদা স্রাব বের হয় তাহলে অজু নষ্ট হবে, কিন্তু গোসল ফরজ হবে না। সলাতে থাকলে উনি কি করবেন? সলাত ছেড়ে দিয়ে উনি অজু করে আবার সলা আদায় করবেন। এখন কথা হচ্ছে, কারো যদি এটা নিয়মিত অসুস্থতা থাকে, যে নিয়মিত এই ধরনের স্রাব বের হতে থাকে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ওনার মাসআলা ইস্তেহাদা, যে মহিলারা যাদের ইস্তেহাদা রয়েছে, অর্থাৎ পিরিয়ডের বাইরেও ব্লিডিং হচ্ছে, তাদের মতো মাসআলা হবে। উনি প্রতি ওয়াক্ত সলাতে নতুন করে অজু করে তারপরে সলাতে দাঁড়াবেন। সলাতরত অবস্থায় যাই কিছু বের হোক, তাতে করে সলাত নষ্ট হবে না ইনশাআল্লাহ। জি,
শাহিন সিরাজ আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আম, আসসালাম। আমার প্রশ্ন ছিল এরকম যে আমি একটা জায়গায় পড়েছি এরকম যে যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্যই শত্রুতা করবে সেই আল্লাহর কাছে উত্তম। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি মানে সামনাসামনি যতই তাকে মানে ভালোবাসা দেখাই বা যা কিছুই করি না কেন, কিন্তু মানে তার কিছু বিহেভিয়ার জন্য কিছু মানুষের আমার অন্তরে তার প্রতি ক্ষোভ থাকে। এখন মানে আমি যে যতটা মানে চাচ্ছি যে আমি আল্লাহর জন্য ভালোবাসবো, এর জন্য কি আসলে আমার এটা নষ্ট হয়ে যাবে যে ভিতরের ক্ষোভটা? এখন আমি চাইলেও তার জন্য ক্ষোভটা আসলে মানে করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না। তো এই বুঝ- বিষয়ে আসলে পরামর্শটা কি থাকবে? বুঝতে পারছি জি। দেখুন, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা করার বিষয়টা কিন্তু মানে আরো ব্যাপক। যেমন ধরেন, ফিলিস্তিনে যে সকল নির্যাতিত মা, বোন, বাচ্চারা আছে, তাদের দিকে তাকালে আপনার মন কাঁদে, তাই না? ভালোবাসা জাগে। এটা আল্লাহর জন্য ভালোবাসা, ইমানের জন্য ভালোবাসা। আর যারা এই বীভৎস ঘটনা ঘটাচ্ছে তাদের দিকে তাকালে কি ভালোবাসা আসে? ঘৃণা আসে। তাহলে ওই মানুষটা, তার সাথে আপনার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নাই, কিন্তু দিনের জন্য বিদ্বেষ তৈরি হয়েছে। ওইটা হলো আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহর জন্য ঘৃণা করাটা কেন? যে দিনের কারণে ঘৃণা করা। সে আল্লাহর শত্রু, তো আমারও শত্রু, এই। আচ্ছা, বাকি যেটা আছে যে একজনকে আপনি ভালোবাসেন না ভেতর থেকে, কিন্তু সামনে সেটা প্রকাশ করেন না, সেটাও কিন্তু সওয়াবের কাজ। কথা বুঝছেন কিনা? মানে আপনি একজন মন্দ মানুষ, আপনাকে কষ্ট দেয়, কিন্তু আপনিও পারেন, কিন্তু সে যেহেতু কষ্ট দিচ্ছে আপনিও কষ্ট দিয়ে দিতে পারেন, দুইটা কথা শোনায় দিতে পারেন, কিন্তু আপনি নিজেকে ধরে রাখলেন, সবেরা হলেন, সবর করলেন, আটকে রাখলেন নিজেকে, আর উপরে তার সামনে সুন্দর আচরণ করলেন। তো এটা তো কোরআনেরই শিক্ষা। সেটা কি? যে সিলমান কত আক ও আহসিন মান আসা ইলাইক, যে তোমার সাথে মন্দ আচরণ করে তার সাথে তুমি ভালোটা করো। তো আপনি উপরে ভালোটা করতেছেন, ভেতরে আপনার কষ্ট তো থাকবেই, আছে। তো এই যে উপরে যে আপনি ভালোটা করতেছেন, এটার জন্য আপনি সওয়াব প্রাপ্ত হবেন। আপনি তো মন্দটা করতে পারতেন, আপনি করছেন না, এটার জন্য আল্লাহ আপনাকে আলাদা জাযায়ে খায়ের দান করবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। Jazakallah khair. During namaz, if someone becomes sleepy due to action of medicine which is uncontrollable, is it guna or what to do for that? এটা যদি কোনো সার্টেন টাইম পর্যন্ত হয়, যে উনি মেডিসিন নেওয়ার কারণে উনি মানে ঘুমের ইয়েটা যাচ্ছে না, সেটা একটা সার্টেন টাইম পর্যন্ত হলে ওই টাইম পর্যন্ত ঘুমিয়ে নিয়ে তারপরে উঠে সলা আদায় করবেন। আর যদি এমন হয় যে সলাতের পুরা টাইমটাই এই অবস্থা, তাহলে তো উনার উপরে আর ইসলামী শরীয়তের মানে ঘুমন্ত ব্যক্তির উপরে ইসলামী শরীয়তের বিধান থাকে না। তো ওই অবস্থায় উনি যতটুকু সম্ভব সলাতে শুরু করলেন, এরপরে দেখা গেল আবার তিনি ঘুমায় গেলেন সলাতের ভেতরে, কেউ একজন জাগায় দিল, আবার উঠে শুরু করলেন, মানে যতটুকু সম্ভব উনি আদায় করবেন, যদি পুরা টাইমটাই এই ধরনের অসুস্থতা থাকে। কারণ ওই সময় ওনার উপরে আর শরীয়ত থাকে না আসলে। বুঝতে পারছেন? Jazakallah জি। khair. Shahriar BA unmute করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম। অশেষ ধন্যবাদ, জাহিদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমি কোশ্চেনটা করতে চাচ্ছি কসর নিয়ে। কসরের বিষয়টা হলো ধর ইমাম যে পড়াচ্ছে তার জন্য 2 রাকাত কসর সে পড়াইলে, আর আমরা যারা পিছনে আছি তাদের জন্য লোকাল যারা 4 রাকাত, এটা কি আমাকে 2 রাকাতই পড়তে হবে কসর হিসেবে, না আমি পরে উঠে যখন ইমাম সালাম ফেরাবে তখন 2 রাকাত আমি পরে নিব একসাথে 4 রাকাত? এটা কিভাবে, বিধানটা কি? সম্মানিত ভাই, আপনি যদি মুসাফির হয়ে থাকেন আর এমন এমন ইমামের পেছনে আপনি দাঁড়ালেন যিনি 4 রাকাত পড়তেছেন, তাহলে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে তার অনুসরণ বাধ্য আপনি করতে। সেক্ষেত্রে আপনাকে 4 রাকাতই পড়তে হবে, যেহেতু ইমাম 4 রাকাত পড়তেছে। বুঝতে পারছেন? আর যদি এমন হয় আপনি মুসাফির, ইমাম সাহেবও মুসাফির, উনি 2 রাকাত পড়লে আপনিও 2 রাকাত পড়বেন। আর যদি এমন হয় আপনি মুসাফির, আপনি ইমাম, তাহলে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, বাকি 2 রাকাত মুসল্লিরা যারা মুকিম তারা দাঁড়িয়ে পড়ে নেবে। কিন্তু আপনি মুসাফির কিন্তু ইমাম মুকিম, তাহলে ইমামকে অনুসরণ করতে হবে। জি। জাযাকাল্লাহ খাইরান। ইয়াকুম। আরেকটি লিখিত প্রশ্ন হচ্ছে, দেশে অনেক রুকাইয়া এন্ড হিজমা সেন্টার আছে, তাতে চিকিৎসা নেওয়া কি ঠিক হবে? এখন
কোনটা কতটা শরীয়ত সম্মত আমরা তো জানি না। যেগুলো শরীয়ত সম্মত ওগুলোতে আপনি যেতে পারেন, আর যেগুলো শরিয়া সম্মত না সেগুলোতে যাবেন না। এখন তাদের কার্যক্রমগুলো কেমন সেগুলো আপনি ওখানে যাওয়ার পরে অবলোকন করবেন, জেনে আলেমুল আমাদেরকে এসে বলবেন যে তারা এইভাবে ট্রিটমেন্ট করে, এটা কি বৈধ? ওনারা তখন বলতে পারবে হ্যাঁ এই এই কাজ বৈধ, এই এই কাজ অবৈধ। এভাবে আপনি তাদের কাছে সহজে মানে কি বলে চিকিৎসা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তবে ঝাড়ফুঁক নিজে নিজেই করবেন, ওনারা হয়তো কিছু প্রক্রিয়া শিখাবে, শিখে আপনি নিজে নিজে আমল করবেন, তাহলে সমস্যা নেই। জি। জাজাকাল্লাহ খায়ের। আরেকটা লিখিত প্রশ্ন নিচ্ছি, কেউ কারো উপর কুফরি বা কালো জাদু করে থাকলে সেটা থেকে বাঁচার উপায় কি? আর এমন অনেকে আছে যাদের রাগ প্রচুর থাকে, কোনোভাবে রাগ কমানো যায় না, রাগের মাথা দিয়ে উল্টাপাল্টা করে, সেটার জন্য কি কোনো আমল আছে রাগ কমানোর? আসলে রাগ নিয়ন্ত্রণ করা বড় কঠিন কাজ। রাগ নিয়ন্ত্রণ যারা করতে পারবে তারা জান্নাত পাবে। তো রাগ নিয়ন্ত্রণ একজন ব্যক্তি এটা একদিনে করতে পারবে না। এটা তাকে দিনের পর দিন, মাসের পর মাস চেষ্টা করতে করতে একটা সময় পর্যন্ত কন্ট্রোলে আনা সম্ভব। বুঝতে পারছেন? আমরা কিন্তু মানে ধরেন ঘরের ভিতরে মানুষ রাগারাগিটা বেশি করে, তাই না? ওই সেম ঘটনা যদি মেহমানদের সামনে ঘটে, ঘরের ভিতরেই তো মেহমান আছে, ওই দিন কিন্তু এরকম রাগ মানুষ দেখায় না, তাই না? রাগ থাকে কিন্তু দেখায় না। কিন্তু আবার ধরেন অফিসের বসের সামনেও অফিসের বস যদি ওনার সাথে এই একই অপরাধ যেটা ওনার ঘরের লোক করতেছে বিদায় ওনার রাগ উঠে যাচ্ছে, ওই একই কাজ যদি অফিসের বস করে ওনার সাথে কিন্তু আবার মানুষ রাগ দেখায় না, তাই না? তো আসলে মানুষ চেষ্টা করলে নিজেকে আস্তে আস্তে সংবরণ করতে পারে। সে জাস্ট এটা চিন্তা করবে যে আমি যে রাগ করতেছি আল্লাহ তো দেখতেছেন, সো আমি আল্লাহর দিকে তাকায় রাগটা নিয়ন্ত্রণ করি। ওয়াল কাযিমিন আল গাইযা ওয়াল আফিনা আনিন নাস। যারা আল্লাহর বড় জান্নাত লাভ করবে তাদের একটা গুণ হচ্ছে তারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করবে এবং মানুষকে মাফ করে দেবে। শাইখ মিউট হয়ে গেছে। আর কালো জাদু মানে বুঝবেন কি মানে কি বলেন কি চিকিৎসা? চিকিৎসা হচ্ছে নিয়মিত ঝাড়ফুঁক করা। নিয়মিত ঝাড়ফুঁক করা খুব সহজ আমল। সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে সকালে, সন্ধ্যায়, ঘুমের আগে শরীরে ফু দিয়ে শরীর মুছে দেয়া, এই আমল নিয়মিত করা। প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমল করা। জি। যে আমাদের 5 জন হ্যান্ড রাইজ আছেন, ইনশাআল্লাহ এই 5 জনকে নিব, নতুন কারো নিব না। শাইখের আরেকটা দার্স আছে, সুতরাং আমরা শেষ করবো এই 5 জনের মাধ্যমে ইনশাআল্লাহ। মাহমুদা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে কোরবানির ব্যাপারে যে কোশ্চেনটা করছিলাম, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার হাউস হোল্ডে 3 জন ইনকাম করে আর কি, আমি এবং আমার 2 ছেলে। সো এই হাউস হোল্ডের জন্য কি একটা কোরবানি না 3টা কোরবানি? আর যদি 3টা হয়, সেই একই কথা যে অন্যদের সাথে কেম একটা দিয়ে বাকি 2টা একা একা দিব, এরকম কোনটা করলে ভালো হয়? আপনারা আপনারা আলাদা আলাদা কোরবানি, সবাই যেহেতু ইনকাম করেন, জি। যদি আপনারা আলাদা আলাদা কোরবানি করেন সেটাই উত্তম। আচ্ছা। আপনারও আলাদা ইনকাম আছে, আপনার ছেলেদেরও আলাদা আলাদা ইনকাম আছে। তো তা যদি হয় তাহলে আপনি আলাদা আলাদা করাই ভালো। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ইনকাম করতেন, ওনার পরিবারের আর কেউ ইনকাম করতো না। তো উনি একটা ছাগল ওনার এবং ওনার পুরা পরিবারের পক্ষ থেকেই জবাই করেছেন, সেটাও প্রযোজ্য। তো যদি এমন হয় যে আপনারা সবাই একসাথেই থাকেন, একই সংসার, তাহলে একটা কোরবানি যথেষ্ট। তবে আপনারা যদি একাধিক করেন সেটা উত্তম, যেহেতু আলাদা আলাদা ইনকাম আছে। বুঝতে জাযাকাল্লাহ পারছেন? খাইরান। থ্যাংক জি, শুকরিয়া। জি, একজনের 2টি লিখিত প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, ইসলামে নারীদের ব্যবসা নিয়ে কি বলে? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কি অনুসরণ করতে পারবে কিনা? হ্যাঁ, ইসলামে নারী পুরুষ সবাই সবাই ব্যবসা করতে পারবে, ব্যবসা করাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একজন পুরুষ যেভাবে বাহিরে বের হয়ে কাজকর্ম করতে পারে একজন নারীর পক্ষে সেটা সম্ভব না। তবে তিনি তার মাহরাম পুরুষদেরকে দিয়ে বা তার কর্মচারীদেরকে দিয়ে সেগুলো করাবেন। তো একজন নারী ব্যবসা বাণিজ্য করতেই পারেন, কোনো অসুবিধা নেই। শরীয়তের বিধান রক্ষা করে তিনি ব্যবসা করতে পারেন, কোনো আপত্তি নাই। বৈধ, 100% বৈধ। জি। তার দ্বিতীয় প্রশ্ন, নারীরা কি জড়সড় হয়ে নামাজ পড়বে নাকি পুরুষদের মতো হয়ে নামাজ পড়বে? আর রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা রাসূল যেভাবে নামাজ পড়তেন ওইভাবেই পড়তেন।
আলাদা করে কোনো পদ্ধতি শক্তভাবে প্রমাণিত না। এই জন্য পুরুষদের মতোই নারীরা সলা আদায় করবে, এটাই বিশুদ্ধ কথা আমাদের কাছে মনে হয়। জি, আপনার হান্নি সিদ্দিকা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শেখ, আমার কোয়েশ্চেনটা একটু অগোছানো, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে আমি কোয়েশ্চেনটা কিভাবে করব। আহ একটা হচ্ছে, কিছুদিন আগে আমি আমার একটা বান্ধবীর সাথে অনলাইনে তালিম করতাম। ও বেসিক্যালি আমাদেরকে করাতো, আমি, আমার মা, আমার বোনরা সবাই বিভিন্ন জায়গা থেকে অনলাইনে একটা সার্টেন টাইমে যুক্ত হতাম, যেমন এখানে হয়েছি, করতাম। তো করতে করতে ওরও কিছু মুরব্বি আছে আপুরা, এক সময় মানে ওরা আমাকে ডাকতো, আমি থাকি বগুড়াতে, ওরা ঢাকাতে থাকে, তো আমাকে ওই তালিমে ডাকতো অলওয়েজ। তো আমার দুটা বাচ্চা রেখে বা বাচ্চা নিয়ে, আমার দুটা বাচ্চাই ছোট, ওখানে যাওয়া পসিবল হয়নি তখন। তো এক সময় ওরা একটু রাগী হয়েছে যে কেন আমি আসতে পারি না। আমার মানে এই কথাটা হচ্ছে এরকম যে আমার বাচ্চা যদি অসুস্থ থাকতো তাহলে কি আমি যেতাম না? তো আমার বাচ্চাদের দুজনের স্কুল থাকে, ছোট বাচ্চা, তো আমি যেতে পারিনি। তো উনি একজন আপু, মানে যে মুরব্বি, উনি আমার বাসায় আসতে চাইছে। তো আমি আমি তাকে আসতে বলছি, আমি যতটুকু সম্ভব আমি তাকে আপ্যায়ন করবো ইনশাল্লাহ, এভাবে আমি তাকে বলছি যে অবশ্যই আসুক। কিন্তু আমার বান্ধবী চায় যে উনি ওর মুরব্বি, কিন্তু আমি যেন ওকে ওভাবে মানি, দ্যাট মানে কিরকম যে ওনারা যা বলে, যেই সময় যে রকম ভাবে বলে আমাকে সেইভাবে সেই সময়টাই করতে হবে। তো আমার কাছে আমি কনফিউজ ছিলাম, আমি আসলে বুঝিনি যে কেন একটা মানুষকে এভাবে ব্লাইন্ডলি করব। আমার তো প্রবলেমস থাকতে পারে, আমার বাচ্চা কাচ্চা, আমার সংসারের কাজ সবকিছু মিলে তো হতে পারে, কেন ওনার প্রত্যেকটা কথা আমাকে শুনতে হবে, যেখানে তো আমি যতটুকু সামান্য জ্ঞান আমার আছে, খুবই সামান্য, আমি কোথাও এটা দেখিনি। তো এরকম কিছু বুঝতে পারছি, কথাবার্তা আমার বুঝতে পারছি। বান্ধবীর সাথে হওয়াতে জি, ও পরে হচ্ছে এই ক্লাসটা বন্ধ করে দিছে সেটা আমাকে। কি আপনার অনলাইনে হতো নাকি আপনারা এক জায়গায় একত্রিত হয়ে করতেন? না, অনলাইনেই সবাই একসাথে করতাম। এই যে এখানে যেমন অনেক জায়গা থেকে মানুষজন একত্রিত হয়েছে, জয়েন আমরা ঠিক, করছে, জি। হ্যাঁ, জয়েন করে করতাম। তো ওনার যখন আমার বান্ধবী যখন ওর মুরব্বির সাথে কথা বলে, তখন বলছে যে না, এখানে আল্লাহর রহমত হচ্ছে না, তো আমি জানি বাদ দিয়ে দিই। ও বাদ দিয়ে দিছে। তো আমার তারপর থেকে খারাপ লাগা স্টার্ট করছে যে আমি কি ভুল করলাম? আমি কি একজন মুরব্বিকে বা যে ইসলাম সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে বা পড়াচ্ছে বা জানাচ্ছে, আমি কি তার ওবিডিয়েন্ট হওয়া থেকে, মানে আমি ওবিডিয়েন্ট হতে চাইনি, যেটা সত্যি কথা। আমার কাছে মনে হয়েছে যে রসুল, আমার আল্লাহ বলছে ওটাতেই এনাফ। আমি একটা মানুষকে ব্লাইন্ডলি ভাবে বিশ্বাস করার মধ্যে আমার অ্যাবিলিটি নাই, আমি পারবো না। আচ্ছা আপা, বুঝতে পারছি। শুনে, মানে আপনি জয়েন হন নাই বিধায় ওই পুরা অনুষ্ঠানটাই বন্ধ হয়ে গেছে, এরকম? আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। শোনেন, আমাদের সমাজে আমাদের সমাজে যে সকল ইসলামী দল আছে, যারা ইসলাম প্রচার করছেন দলগতভাবে, তাদের মধ্যে আনুগত্যের বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। আনুগত্য যদি না থাকে দল টিকবে না। কিন্তু এটা সত্য এবং আমরা এটাকে বিলিভ করি এবং উচিত আনুগত্য দরকার। কিন্তু যেটা হয় আর কি, সেই আনুগত্যটাকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবারা যেভাবে আনুগত্য করেছেন, মানে উলুল আমর যেটাকে বলা হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তো যেটা হয়তো শাসকদের ক্ষেত্রে, মানে আল্লাহ তার রাসূল, তারপরে যারা আপনাদের শাসক হবেন, মুসলিম জাহানের খলিফা হবেন, তার আনুগত্যের মতো অবস্থাটা ওই দলের যারা নেতা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য করেন। এবং অনেক ক্ষেত্রে অনেকে আবার বায়াত গ্রহণ করেন এবং বলেন যে এই বায়াতের বাইরে মৃত্যুবরণ করা জাহিলি মৃত্যু। তো এই ধরনের চর্চা আমাদের দেশে আছে। তো আমার মতে আমি মনে করি আর কি, যে ছোট ছোট দল বা গ্রুপ বা জনসমষ্টি, সেখানে নিরঙ্কুশ ভাবে একজন এইভাবে আনুগত্য দাবি করা এটা উচিত না। বরং পরামর্শের ভিত্তিতে একজন নেতা হবে, ঠিক আছে, মানুষের সুবিধা অসুবিধা মানবে, কিন্তু কেউ একজন তাকে পূর্ণ অনুসরণ না করতেই পারে, আর না করার কারণে তাকে বাতিল মনে করা বা তাকে পথভ্রষ্ট মনে করা, বা তার কারণে মানে কি বলে যে বরকতহীন হয়ে যাচ্ছি আমরা,
এই ধরনের কথাবার্তা বলা অজ্ঞতা আমার কাছে মনে হয়, এবং এগুলো বলা উচিত না। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। জি। আমিন, জাযাকাল্লাহ খাইর। লিখিত প্রশ্ন, কেউ যদি কসরে থাকে এবং 2 রাকাত কসরের জায়গায় 4 রাকাত পড়ে তাহলে কি তার পাপ হবে বা গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, সলা আদায় হয়ে যাবে। বাট সুন্নাহ হচ্ছে সফর অবস্থায় কসর করা। আল্লাহ রসুল কসর করেছেন, সুতরাং আমরা কসর করব। ইসলাম সহজ আমাকে দিয়েছে, আমি সহজটা নিব, এটাই উত্তম। জি। জাযাকাল্লাহ খাইর। মাহমুদ আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছিলাম, আসলে এটা একটু পার্সোনাল। আমার খুবই কাছের কিছু রিলেটিভস, তো তারা মানে আমার নামে মিথ্যা কিছু কথা রটিয়েছে, যেটা আসলে একদম সর্বৈব মিথ্যা। মানে তার সঙ্গে আমার স্বপ্নেরও কোনো যোগাযোগ নেই, এমন পর্যায়ের মিথ্যা। তো আমি উনি যদিও মুরুব্বি, আম তো আমি কিছুতেই মন থেকে ক্ষমা করতে পারি না। আমি মানে এমন না যে আমি মানুষকে ক্ষমা করি না। আমি চাই আমি খুবই মানুষের সাথে মিশতে পছন্দ করি, মানুষকে ক্ষমাও করে দিই। কিন্তু আমি কোনোভাবেই আমি মনের থেকে তার প্রতি দোয়া বা ক্ষমা আমার আসে না। কারণ উনি এমন সব কথা বলেছেন, মানে আমি কি বলবো, আমার স্বপ্নেরও আমি চিন্তা করতে পারি না এটা। বুঝতে তো পারছি, বুঝতে পারছি। এবং জি। এটা সবার কাছে যখন জানা, এবং যাদের কাছে বলেছে তারাই আমার কাছে বলছে, এবং মানে এটা সর্বজন, এবং তারাও স্বীকার করে নাই। কিন্তু আমার কষ্ট লাগছে উনি বলছেন। অন্য মানুষ বিশ্বাস করুক না সেটা অন্য ব্যাপার। তো আমি বুঝতে কোনোভাবেই পারছি। আমি মনের থেকে, তো এখন এটার জন্য কি আমার কি গুনাহ হবে বা কি হবে আমি জানি না। কারণ আমি আমার দোয়াও আসে না, আমি ক্ষমাও করতে জি, পারতেছি শাহেদ না। বুঝতে পারছেন, এখন উত্তরটা শুনেন। জি। বুঝতে পারছি সম্মানিত বোন। আগেও মনে হয় এই ধরনের একটা প্রশ্ন একদিন একজন করেছিলেন। আমি সেম কথাটা আপনাকেও বলবো, যে আপনি যদি কারো দ্বারা আক্রান্ত হন, অর্থাৎ আপনি মাজলুমা আর অন্য কেউ জালেম, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, আর আপনার সম্মান, আপনার কি বলে, মানে মানে আত্মমর্যাদা নষ্ট হোক, সেটা যদি সত্যিকার অর্থে আপনি করেন নাই আর ওনারা বলে বেড়ান, এটা জুলম আপনার উপরে। আপনার আত্মমর্যাদা নষ্ট করা, এটা কোনোভাবেই বৈধ না। এই অবস্থায় আপনি মাজলুমা আর তারা জালেম বা সে জালেম। এই অবস্থায় আপনি যদি তাকে ক্ষমা না করেন, এটা আপনি ধরে রাখেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার কাছ থেকে আপনার পাওনাটা আদায় করে দিবেন। কিভাবে পাওনা আদায় করবেন? আপনার সম্মান হানি করার কারণে, এই অপরাধের কারণে তার সওয়াব থেকে আপনাকে এই অংশ যতটুকু লাগে আপনি খুশি হবেন, অতটুকু আপনাকে দিয়ে দেওয়া হবে। আর যদি তার সওয়াব না থাকে, আপনার গুনাহ থেকে এই অংশটুকু তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আপনাকে হালকা করে দেওয়া হবে, এবং আপনি সন্তুষ্ট হবেন। এটা হলো যদি আপনি তাকে ক্ষমা না করেন। আর যদি আপনি ক্ষমা করে দেন, যে আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম, সে আমাকে যাই বলেছে আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম, সে আমার আত্মমর্যাদা নষ্ট করেছে, আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে অফুরন্ত ভান্ডার থেকে দান করবেন আল্লাহর মতো করে। তখন আর সেখানে আপনার প্রাপ্তি, মানে আপনার সেটা লিমিটেড থাকবে না। এটা তো লিমিটেড, যে আপনি ক্ষমা করলেন না, এই পোর্শনটুকু আপনি কিয়ামতের দিন তার থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহ তার থেকে নিয়ে আপনাকে বুঝাইয়া দিবেন, আপনি সন্তুষ্ট হবেন। কিন্তু আপনি যদি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন দুনিয়াতে, আপনার কষ্ট হবে, অনেক কষ্ট হবে, মানতে অনেক কষ্ট হবে। তারপরেও যদি আপনি নিজেকে এই জায়গা পর্যন্ত নিতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আপনাকে এমন কিছু দান করবেন, যেটা দিবেন আল্লাহ স্বয়ং, তিনি আপনাকে দিবেন, কারণ আপনি আল্লাহর জন্য করেছেন। সো প্রাপ্তিটাও উনার কাছ থেকে পাবেন। তো সেটা আপনার উপরে নির্ভর, আপনি যে কোনো একটা পথ বেছে নিতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর। একজন বোন প্রশ্ন করেছেন যে আমার বোন ডাক্তার, তার ইনকামটা কি শরীয়ত সম্মত কিনা হচ্ছে এটা একটু জানতে চাচ্ছেন। ডাক্তারদের ইনকাম শরীয়ত সম্মত না হওয়ার তো কারণ নাই, যদি স্পষ্ট করে কোনো ভুল ত্রুটি উনি না করেন, প্রতারণার আশ্রয় না নেন, মিথ্যার আশ্রয় না নেন, ধোকার আশ্রয় না নেন, ক্ষতির মানুষের ক্ষতি না করেন, তাহলে তো তার ইনকাম অবশ্যই বৈধ। হ্যাঁ, এখন উনি যদি পুরুষদের ট্রিটমেন্ট করেন, যেখানে পুরুষ ডাক্তাররা আছে, তারপরেও একজন নারী পুরুষদের ট্রিটমেন্ট করতে পারবে কিনা এটা অন্য মাসআলা। সেক্ষেত্রে আ আ মানে
গুনাহ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অনেক ব্যাপার-স্যাপার আছে। কিন্তু একজন ডাক্তার তিনি যদি পর্দাপর্শিদায় থেকে মানুষকে চিকিৎসা দেন এবং সেটার জন্য তিনি কি করেন আ আ পারিশ্রমিক গ্রহণ করেন, সেটা অবশ্যই বৈধ ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। পাপিয়া সুলতান আনমিউট করবেন। পাপিয়া সুলতানা আপনি আনমিউট করবেন। দেরি হলে মাহমুদা খাতুন আনমিউট করবেন। এই দুজনকে নিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করব। জি পাপিয়া সুলতান আপনি প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ওয়ালাইকুম দুইটি প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, ইশরাকের নামাজের কি কোনো শেষ ওয়াক্ত আছে? মানে কয়টা পর্যন্ত পড়া যাবে? সালাতুল ইশরাক, সূর্য শক্তভাবে যখন উপরের দিকে উঠবে তখন শুরু হবে। অর্থাৎ শুরুর সময়টা হাদিসে আসছে যে যখন আপনি মুসল্লায় বসে থাকবেন, সূর্য উঠে যাবে এবং সূর্য ওঠার ১০-১৫ মিনিট পর থেকেই ইশরাকের সালাতের টাইম শুরু। তো আপনি যদি তাসবিহ তাহলিল আরো দীর্ঘায়িত করেন, জি, ইশরাকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফজরের সলাতের পরে আপনি যে মুসল্লায় ছিলেন ওখানে বসে তাসবিহ তাহলিল করতে থাকবেন। এখন আপনি যদি তাসবিহ তাহলিল দীর্ঘায়িত করতে করতে ১০টা পর্যন্ত নেন, ওই সময় ২ রাকাত পড়েন, সেটা ইশরাক হবে ইনশাআল্লাহ। আর যদি আপনি ৭টা পর্যন্ত নেন, সেটাও ইশরাক হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এভাবে জোহরের আগ পর্যন্ত আমার মনে হয় থাকতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। একটা লিখিত পরীক্ষার পর সর্বশেষ প্রশ্ন নিব আমি মাহমুদা খাতুনের কাছ থেকে। আপনি রেডি থাকবেন ইনশাআল্লাহ। লিখিত প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। আমি এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সিলেট ওসমানী মেডিকেল চান্স পেয়েছি। এখন আমি জানতে চাচ্ছি আমি শুরু থেকে কিভাবে শরিয়া মেনে চলবো? আর যেহেতু আমার হোস্টেলে থাকতে হবে, তাই যারা প্র্যাকটিসিং মুসলিম না তাদের থেকে কিভাবে নিজেকে সেফ রাখতে পারবো? আপনি কি ছেলে না মেয়ে উনি? মেয়ে শায়েখ। ওটা কি মেয়েদের ইউনিভার্সিটি না ছেলে মেয়ে সবাই পড়ে? এটা ছেলে সবাই মেয়ে পড়ে। সবাই পড়ে। জি। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে সম্মানিতা বোন, হোস্টেল ডেফিনিটলি মেয়েদের আলাদা। সো সেক্ষেত্রে আপনি মেয়েদের হোস্টেলে থাকলে তাদের সাথে চলাফেরা সমস্যা নাই। আপনি আপনার মতো করে সুন্দরভাবে শালীনভাবে থাকবেন, শালীন পোশাক পরবেন, পর্দাপর্শিদায় থাকবেন। আর যখন ক্লাসে যাবেন তখন আপনি মেয়েদের সাথে বসবেন। মেয়েদের সাথে পড়াশোনা শেয়ার করবেন। যদ্দূর সম্ভব ছেলে বন্ধু আ বা ছেলেদের থেকে নিজেকে আলাদা রাখবেন। আল্লাহ সহজ করুন। আল্লাহ আপনাকে ভালো ডাক্তার হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জি। জাযাকাল্লাহ খাইর। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি মাহমুদা খাতুন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে এশারের নামাজে যে বেতর নামাজ আছে সেখানে আমি ১ রাকাত নামাজ পড়ি। প্রায়ই পড়ি একেবারে। উম আমাদের নবী ১ রাকাত পড়েছে, আমি এটা শুনেই পড়ি আরকি। এই নিয়তেই পড়ি। এখন এভাবে নিয়মিত পড়ে যাচ্ছি। এখন আমার কি শোনেন, নামাজটা হচ্ছে? শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ রাকাত পড়তেন, এই কথা সাল্লাল্লাহু আলাইহি সত্য। এই কথা সত্য। কিন্তু তার আগে উনি আরো হুম। ১২ রাকাত পড়ে নিতেন বা আরো ১০ রাকাত পড়ে নিতেন। তারপরে ১ রাকাত পড়তেন। কথা বুঝছেন? রাসূল জি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দিনের ১ হ্যাঁ, রাকাত হ্যাঁ। পড়তেন, এটা সত্য। কিন্তু এর আগে হুম, উনি জি, ১০ রাকাত নফল পড়ে নিতেন বা ১২ রাকাত নফল পড়ে নিতেন। তারপরে ১ রাকাত ভিতর পড়তেন। বুঝছেন? তো আপনি যদি জি। এভাবে আগে কয়েক রাকাত ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত পড়েন তাহলে ১ রাকাত ভিতির করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর এমনিতেও যদি ১ রাকাত ভিতির পড়েন হবে ইনশাআল্লাহ। আপনি তো সলাতুল ইশা আদায় করেছেন। এরপরে জি, ইশার ২ রাকাত এশা সুন্নত আদায় এশা করেছেন। আদায় করার পরে আমি ভেতরটা পড়ি। কিন্তু ইশে নিয়মিতই ১ রাকাত পড়ে যাচ্ছি। এটা তো মানে অসুবিধা জানার নাই। জন্য আরকি। আপনি তো ইশার ২ রাকাত সুন্নতও পড়েন, তাই না? এরপরে ভিতির পড়েন, জি, তাই না? জি, তাহলে জি, জি, সমস্যা ইনশাআল্লাহ। নাই ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে আপনি আগে ২ রাকাত নফল পড়ে নিয়ে তারপরে ১ রাকাত পড়বেন। এটা উত্তম ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে উত্তম বিনিময় দান করুক। ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসটা কোরআনের গল্প থেকে শিক্ষা প্রতি রবিবার দিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা হয় এবং আমাদের প্রশ্ন উত্তরের পর্ব হয় প্রতি শুক্রবার দিন বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত স্কুলে আমরা আবার যুক্ত হব ইনশাআল্লাহ। শাইখ আমরা বিদায় নিতে পারি ইনশাআল্লাহ। অনেক, অনেক শুকরিয়া। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাংলাদেশ সময় বাজে ৮টা ২০। ইনশাআল্লাহ রাত ৯টায় ৪০ মিনিট পরে আমাদের দারসুল ঈমান
ইমান সংক্রান্ত আলোচনা হচ্ছে। ইমানের প্রশাখাগুলো আমরা আলোচনা শেষ করছি, ইমান ভঙ্গের কারণ শেষ করছি। আজকে ইমানের ব্যাপারে নতুন বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই আসার চেষ্টা করবো এবং যাদের আরো প্রশ্ন আছে ইনশাআল্লাহ রাত 9টায় আমাদের দার শেষে আমরা আবার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের হায়াত দারাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।